إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان وقال سبحانه وتعالى أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون وقال النبي صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله
وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله. 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 لا إله إلا الله محمد رسول الله. الحمد لله. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ মেহেরবানি, যিনি আমাদেরকে অত্যন্ত মহব্বত করে, দয়া করে, ভালোবেসে তার পবিত্র ঘরে আসিয়া বসিয়া কোরআন এবং হাদিস থেকে আলোচনা করার, শোনার জন্য সুযোগ দান করেছেন। এজন্য আমরা শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দোস্ত আর বুজুর্গগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুসলমান হিসেবে বানিয়েছেন এবং আমাদেরকে এমন কোরআন দান করেছেন যে কোরআন হচ্ছে মানব জীবনের সংবিধান। এই কোরআন মতে চললে দুনিয়াতেও মানুষ কামিয়াব হতে পারে, আখিরাতেও মানুষ কামিয়াব হতে পারে। এমন কোরআনুল কারীম আল্লাহ আমাদেরকে দান করেছেন। কোরআনুল কারীম শুধু ব্যক্তিগত বিষয় কোরআনুল কারীমের মধ্যে নেই, সর্ব বিষয়ে কোরআনুল কারীমে আলোচনা রয়েছে। সব বিধান সমূহে কোরআনুল কারীমে আলোচনা রয়েছে। এজন্য কোরআনুল কারীম হচ্ছে আমাদের সংবিধান। দোস্ত আর বুজুর্গগণ, গত কয়েক সপ্তাহ থেকে আমরা আলোচনা করেছিলাম, গত সপ্তাহে আলোচনা করেছিলাম যে ইমান ইসলামের ভিত্তিতে তাকিয়া মানুষ যদি তার ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, অর্থনৈতিক যত বিষয় আছে সবগুলা সে চালাইতে পারবে, যদি ইমানের ভিত্তিতে যদি তাকে, তাহলে সে একজন খাঁটি, একজন পরিপূর্ণ একজন মুসলমান হিসেবে সাব্যস্ত হবে। অন্যথায় সে একজন খাঁটি পরিপূর্ণ মুসলমান হিসেবে সে সাব্যস্ত হবে না। দোস্ত আর বুজুর্গগণ, কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেছেন যে এই যে যদি কেউ খাঁটি মুসলমান হতে চায় তাহলে সে পুরোপুরি ইসলামের ভিতরে ঢুকতে হবে। কিসের ভিতরে ঢুকতে হবে? ইসলামের ভিতরে পুরোপুরি ঢুকতে হবে, অন্যথায় সে খাঁটি মুসলমান হতে পারবে না। কেউ যদি কোরআনুল কারীমকে বিশ্বাস করে, তাহলে কোরআনের প্রতি যদি তার বিশ্বাস থাকে, তাহলে সে যত বিষয় আছে তার সব বিষয়ে কোরআনকে মানবে, কোরআনের অনুসরণ করবে। আর যদি সে কিছু মানে না, তাহলে পুরাপুরি কোরআনকে মানা হইল না। কেউ যদি মনে করে ইসলামের ভিতরে চলা এটা নিজের ব্যক্তিগত বিষয়, চাইলে পারবে, না হইলে সে পারবে না, কোনো সমস্যা নেই, এরকম যদি কেউ বলে,
তাহলে সে কোরআনকে পুরোপুরি ভাবে সে মানল না। এজন্য কোরআনকে সর্ববিষয়ে কোরআনকে মানতে হবে। যদি এই কোরআনের প্রতি আমাদের যদি বিশ্বাস থাকে, তাহলে কোরআনের যত দিক নির্দেশনা আছে সবগুলা কি করতে হবে? মানতে হবে। এজন্য কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু فِي السِّلْمِ كَافَّةً وَلَا تَتَّبِعُوا خُطُوَاتِ الشَّيْطَانِ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কোনো বেঈমান কাফেরদেরকে আল্লাহ উদ্দেশ্য করে বলেন নাই। আল্লাহ এখানে তার মুমিন মুসলমান বান্দা বান্দীদেরকে আল্লাহ উদ্দেশ্য করে বলতেছেন, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পুরোপুরি ইসলামের ভিতরে ঢুকো, পুরোপুরি ইসলামের ভিতরে ঢুকো। ভাইয়েরা লক্ষ্য করে আলোচনাটা শুনি, ইনশাআল্লাহ লাভ হবে। তোমরা পুরোপুরি ইসলামের ভিতরে ঢুকো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পুরোপুরি ইসলামের ভিতরে ঢুকো। এরপরে আল্লাহ বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আল্লাহ বলেন তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। আল্লাহ বলেন। আমার বন্ধুগণ, আমরা এই আয়াত থেকে আমরা এটা বুঝতে পারলাম যে আমরা যদি পুরোপুরি ইসলামের ভিতরে ঢুকি, তাহলে আমরা একজন খাঁটি মুসলমান হতে পারবো। পুরোপুরি যদি আমরা ইসলামের ভিতরে না ঢুকি, তাহলে খাঁটি একজন মুসলমান আমি আপনি হতে পারবো না। এজন্য পুরোপুরি এজন্য বলা হয়েছে যাতে আমরা সবগুলা মানি। এখন যদি শুধু ব্যক্তিগত ভাবে আমি কোরআনকে মানলাম, আর পারিবারিক জীবনে আমার কোরআনকে আমি ফিটিং করলাম না, রাষ্ট্রীয় জীবনে কোরআনকে ফিটিং করলাম না, সামাজিক জীবনে কোরআনকে ফিটিং করলাম না, অর্থনৈতিক যত বিষয় আছে সেগুলোর দিকে আমি কোরআনকে ফিট করলাম না, তাহলে আমি পুরোপুরি ইসলামের ভিতরে ঢুকতে পারলাম না। আমার বন্ধুগণ, এমনকি আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জবান দিয়েছেন, চোখ দিয়েছেন, শ্রবণ শক্তি দিয়েছেন, আমি শুনতে পারি। এমনকি আল্লাহ আমাকে চিন্তা করারও, আমরা যে চিন্তা করি প্রত্যেকটা বিষয়ে একটা নিয়ন্ত্রণ রাখা আছে। কি রাখা আছে? নিয়ন্ত্রণ রাখা আছে। এই নিয়ন্ত্রণের ভিতরে আমরা থাকতে হবে। নিয়ন্ত্রণের বাইরে যদি আমি চলে যাই, তাহলে আমি পুরোপুরি একজন মুসলমান হইলাম না, পুরোপুরি একজন মুসলমান আমি হইলাম না। আল্লাহ রাব্বুল আলামিন সবগুলো একটা নিয়ন্ত্রণ দিয়েছেন। আমার ইচ্ছা মতো আমি কোনো কিছু করতে পারবো না। মন চাই জিন্দেগি এরকম করতে পারবো না, মন যেটা চাইলো সেটা আমি করতে পারবো না। আমি কোরআনের ভিতরে, কোরআনকে যদি আমি পুরোপুরি মানি, তাহলে আল্লাহ বলেন, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পুরোপুরি ইসলামের ভিতরে ঢুকে যাও। এবং পুরোপুরি ইসলামের ভিতরে ঢুকলে, যখন কেউ ঢুকে যাবে, তখন সম্পূর্ণ তার নিয়ন্ত্রণের ভিতরে চলে আসে। তার ইচ্ছা মতো আর কোনো কিছু করতে পারবে না, ইচ্ছা মতো কথা বলতে পারবে না, ইচ্ছা মতো শুনতে পারবে না, ইচ্ছা মতো দেখতে পারবে না, ইচ্ছা মতো চিন্তা করতে পারবে না। সবগুলো একটা নিয়ন্ত্রণের ভিতরে তার সবগুলো আনতে হবে। এমনকি আমার অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা কোনো মানুষ যাতে কষ্ট না পায়, সেটাও কিন্তু কেউ যদি ইসলামের ভিতরে পুরোপুরি কেউ দাবি করে আমি ইসলামের ভিতরে পুরোপুরি আছি, তাহলে সবগুলা তার এই নিয়ন্ত্রণের ভিতরে ঢুকে যাবে। কিসের ভিতরে ঢুকে যাবে? নিয়ন্ত্রণের ভিতরে ঢুকে যাবে। আমার বন্ধুগণ, এই আয়াতটা যদি আমরা অনুসরণ করি, এই আয়াতের উপর যদি আমরা আমল করি, তাহলে পুরোপুরি আমরা ইসলামের ভিতরে ঢুকে যাব। অন্যথায় এর বাইরে যারা যাবে তারা বিপদগ্রস্ত হবে, তারা ক্ষতিগ্রস্ত হবে, তাদের দুনিয়াও নাকাম হবে, আখিরাতও নাকাম হবে। আল্লাহ বলেন, খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, তাদের দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। যালিকা হুয়াল খুসরানুল মুবিন, তাদের দুনিয়াও বরবাদ,
আখেরা বরবাদ, সবগুলা তার বরবাদ হয়ে যাবে। সবগুলা তার কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। যদি ইসলামের ভিতরে যদি না থাকে, যদি ইসলামের বাইরে যদি চলে যায়, কোনো একটা যদি সে অস্বীকার করে, তাহলে সে হাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, যালিকা হুয়াল খুসরানুল মুবিন, তার সবগুলা তার বরবাদ হয়ে যাবে। এজন্য প্রত্যেকটা বিষয়ে সে ইসলামের ভিতরে ঢুকতে হবে, প্রত্যেকটা বিষয়ে সে মানতে হবে। ইসলামের যে নিয়ম রেখা আছে, এই নিয়ম রেখার ভিতরে তার সবগুলা আনতে হবে। এর বাইরে যে চলবে তার সবগুলা ধ্বংস হয়ে যাবে। এজন্য আমি যে আয়াত পড়েছি, এই আয়াত যদি এই আয়াতের দিকে যদি কেউ তাকায়, তাহলে সে বুঝতে পারবে যে আমি পুরোপুরি ইসলামের ভিতরে যদি আমি ঢুকতে হয়, তাহলে সবগুলা আমার কি করতে হবে? সবগুলা আমি ইসলামের যত নিয়ম আহকাম আছে, আরকাম আছে, কোরআন যে বিধান রাখছে, সেই বিধান মতো আমাকে চালাইতে হবে, বিধান মতো আমাকে চালাইতে হবে। আমার বন্ধুগণ, এজন্য কোরআন কারীমে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে ঈমানদারেরা, লক্ষ্য করে শুনুন মুসলমানে কেরামগণ, আল্লাহ কোন বেঈমান কাফেরকে আল্লাহ উদ্দেশ্য করে বলেন নাই। আল্লাহ একমাত্র তার মুমিন বান্দা বান্দীদেরকে লক্ষ্য করে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তোমরা কি করো? আল্লাহ ঈমানদারদেরকে বলতেছেন, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পুরোপুরি ইসলামের ভিতরে ঢুকে যাও, পুরোপুরি ইসলামের ভিতরে প্রবেশ করো, ইসলামের ভিতরে ঢুকে যাও, ইসলামের নিয়ন্ত্রণের ভিতরে ঢুকে যাও। অন্যথায় যারা ইসলামের সম্পূর্ণ নিয়ন্ত্রণ যারা মানবে না, তাইলে তারা কি হইতে পারলো না? খাঁটি একজন মুমিন মুসলমান হতে পারলো না, খাঁটি একজন মুমিন মুসলমান হতে পারলো না। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে আমাদেরকে কিভাবে চলতে হবে, কিভাবে কি করতে হবে, সবগুলা সুন্দর করে আল্লাহ বলে দিয়েছেন। সূরা নিসার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের পারিবারিক, মানুষের ব্যক্তিগত, পারিবারিক, অর্থনৈতিক যত দিক আছে, যত নিয়ম কানুন আছে, সবগুলার বিধান আল্লাহ বলে দিয়ে এরপরে আল্লাহ সতর্ক করে দেন বান্দা বান্দীদেরকে, ও আমার বান্দা বান্দীরা, তোমরা যদি এর বাইরে যদি চলো, তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবে, তোমরা লাঞ্ছিত হয়ে যাবে। আল্লাহ বলেন, তিলকা হুদুদুল্লাহ, আল্লাহ বলেন এটা হইল আল্লাহর দেওয়া সীমানা। এটা হইল কি? আল্লাহর দেওয়া সীমানা। আল্লাহ একটা হদ দিয়েছেন, একটা হদ দিয়েছেন। এই হদের ভিতরে যারা থাকবে, এই গণ্ডির ভিতরে যারা থাকবে, তারা হবেন সফল কাম। এর বাইরে যারা চলে যাবেন, তারা সফল কাম হতে পারলেন না। তাদের দুনিয়াও বরবাদ হয়ে যাবে, আখিরাতও বরবাদ হয়ে যাবে। দুনিয়াও কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে, আখিরাতও বরবাদ হয়ে যাবে। আমার বন্ধুগণ, লক্ষ্য করে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুখ দিয়েছেন, ঠিক কিনা? অনেক মানুষের মুখ নাই, অনেক মানুষের চক্ষু নাই, ঠিক কিনা? আল্লাহ যে আমাকে যে মুখ দিয়েছেন, এই মুখের কিন্তু একটা লিমিট রাখার জন্য আল্লাহ আমাকে বলেছেন, আমাকে মুখ দিয়েছেন, কথা বলার শক্তি দিয়েছেন, অনুমতি দিয়েছেন, কিন্তু আমি আমার ইচ্ছা মতো আমি কথা বলতে পারবো না। এই মুখ দ্বারা কোনো মানুষকে আমি কষ্ট দিতে পারবো না, এই মুখ দ্বারা কোনো মানুষকে আমি গালি দিতে পারবো না, এই মুখ দ্বারা কোনো মানুষের বিপদ করতে পারবো না। এই মুখ দ্বারা এমন কোন কাজ যেতে না হয় মানুষের মনের ভিতরে কষ্ট লাগে, এমন কিছু করা যাবে না। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চক্ষু দিয়েছেন, ওই চক্ষু দিয়ে আল্লাহ আমাদেরকে দেখার অনুমতি দিয়েছেন, কিন্তু রে ভাই, আমার ইচ্ছা মতো আমি কোনো কিছু দেখতে পারবো না। আল্লাহ যা বলেছেন তা দেখবো, আল্লাহ যা নিষেধ করেছেন তা আমি দেখতে পারবো না। কারণ এই চক্ষুটা আল্লাহ দিয়েছেন, এই চক্ষুটা এক সময় আমার বিরুদ্ধে নালিশ করবে, এই মুখটা এক সময় আমার বিরুদ্ধে নালিশ করবে, আমার বিরুদ্ধে বিচার চাইবে, ঠিক কিনা? এই মুখ কিন্তু, যদিও কিন্তু আমার মুখ আমি দেখতেছি, এক সময় কিন্তু এই
আমার কিন্তু জবান বন্ধ হয়ে যাবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের যত অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন সব অঙ্গ প্রত্যঙ্গের জবান খুলে যাবে। আমার বন্ধুগণের জন্য আল্লাহ শ্রবণের শক্তি দিয়েছেন, শোনার শক্তি দিয়েছেন। আমার আপনার মতো অনেক মানুষের কান আছে কিন্তু সে শুনে না, ঠিক কিনা? কান আছে শুনে না কেন? আল্লাহ তার এই কান দিছেন কিন্তু সে শোনার, কিন্তু আল্লাহ তাকে এই অনুমতি দেন, শোনার কিন্তু এই অনুমতি দেন নাই, এজন্য তার কানে সে শুনতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কান দিয়েছেন, শোনার অনুমতি দিয়েছেন, এজন্য এই কান দ্বারা আমি যে কোনো জিনিস শুনতে পারবো না। এই কান দ্বারা আমি গান শুনতে পারবো না, বাজনা শুনতে পারবো না, মানুষের বিপদ শুনতে পারবো না, মানুষের খারাপি শুনতে পারবো না। এই কান দ্বারা কোনো অশ্লীল কাজ আমি শুনতে পারবো না। অর্থাৎ ইসলামের নিয়ন্ত্রণের ভিতরে আমার কানকে রাখতে হবে, শোনার ক্ষেত্রে রাখতে হবে। আমার বন্ধুগণ, এমনকি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে চিন্তা করারও কিছু নিয়ম নীতি দিয়েছেন। আমাকে চিন্তা করার, আমার যে ব্রেইন দিয়েছেন, এই ব্রেইনটাও কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এই ব্রেইন দিয়ে আমি যে কোনো জিনিস চিন্তা করতে পারবো না। চিন্তা করার ঠিক আল্লাহ অনুমতি দিয়েছেন। কেউ বলে আমাকে বাক স্বাধীনতা আল্লাহ দিয়েছেন, ঠিক কিনা? মানুষ এরকম বলে ইসলামের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, ওলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে, ঠিক কিনা? এরকম আছে কিনা লোক? কিন্তু রে ভাই, বুঝতে হবে এই চিন্তা দ্বারা, এই যে স্বাধীনতা আল্লাহ দিয়েছেন, এই স্বাধীনতা দিয়ে এমন কোনো চিন্তা করা যাবে না, মানুষের ক্ষতি করার চিন্তা করা যাবে না, মানুষের ক্ষতি করার, মানুষকে মেরে ফেলার চিন্তা করা যাবে না। এই অনুমতি আল্লাহ আপনাকে দেন নাই, আমাকে দেন নাই। এই চিন্তা, আমি কি চিন্তা করব, তার আল্লাহ কিছু নিয়ন্ত্রণ রেখেছেন। কি রেখেছেন? নিয়ন্ত্রণ রাখছেন। আমার বন্ধুগণ, সময় নাই। 4 ধরনের চিন্তা করার আল্লাহ অনুমতি দিয়েছেন মানুষকে। কয় ধরনের? 4 ধরনের চিন্তা করার অনুমতি দিয়েছেন। আর একটা বিষয় আগে বলি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই যে হাত দিয়েছেন, পা দিয়েছেন, মুখ দিয়েছেন, জবান দিয়েছেন, আমি এই মুখ দ্বারা, এই হাত দ্বারা, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা কোনো মানুষকে কষ্ট দিতে পারবো না। যদি কষ্ট দেই তাহলে আমি একজন খাঁটি পূর্ণ মুসলমান হতে পারলাম না। কষ্ট দিলে খাঁটি একজন পরিপূর্ণ একজন মুসলমান হতে পারলাম না। এজন্য বিশ্বনবী বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহর প্রিয় হাবিব বলেন, যার জবান দ্বারা, মুখ দ্বারা, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা অন্য মুসলমান নিরাপদ থাকে, সেই খাঁটি মুসলমান। সে কি? খাঁটি মুসলমান। অন্যথায় হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম যে কোন মানুষের যদি মুখ দ্বারা কাউকে যদি কষ্ট দেয় তাহলে সে খাঁটি মুসলমান হতে পারলো না। অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা অনেক মানুষ আছে মানুষকে নিয়ে ব্যঙ্গ করে, ঠিক কিনা? মানুষকে ছিড়ায়, মানুষকে নিয়ে হাসা ঠাট্টা করে, এরকম লোক আছে কিনা? এই যে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে মানুষকে যে কষ্ট দিলাম, তার জন্য আমি এখনো খাঁটি একজন পরিপূর্ণ মুসলমান হতে পারলাম না। আমার বন্ধুগণ, সবগুলো একটা নিয়ন্ত্রণ আছে, একটা রেখা আছে, নিয়ম নীতি আছে। এই নিয়ম নীতির বাইরে যদি যাই তাহলে আমি একজন খাঁটি পরিপূর্ণ মুসলমান হতে পারলাম না। একজন পরিপূর্ণ মুসলমান হতে পারলাম না। আমার বন্ধুগণ, এজন্য কি চিন্তা করবো তারও একটা দিক নির্দেশনা আল্লাহ দিয়েছেন। প্রথম নম্বর, চিন্তা করা যাবে 4 ধরনের চিন্তা করার আল্লাহ অনুমতি দিয়েছেন। কয় ধরনের? সময় কম, 4 ধরনের চিন্তা করার অনুমতি আল্লাহ দিয়েছেন। 1 নম্বর হইল, আল্লাহর সৃষ্টিকে নিয়ে যদি কেউ চিন্তা করে, আল্লাহ কিভাবে এই জমিন বানাইলেন, কত সুন্দর করে আল্লাহ এই জমিন বানাইছেন, কত সুন্দর করে আল্লাহ আমাকে বানাইছেন, এই পাহাড় পর্বত বানাইছেন, যতগুলো আছে সবগুলোকে বানাইছেন, নিশ্চয় এর একজন মালিক আছেন। এই যে এত সুন্দর গুলো আমরা দেখতেছি, এত সুন্দর আমরা অনেক জিনিস দেখতেছি, আল্লাহ সৃষ্টি দেখতেছি, এত সুন্দর অনেক কিছু দেখতেছি, নিশ্চয় এর একজন মালিক আছেন। এর মালিক ছাড়া কোনো কিছু হতে পারে না, ঠিক কিনা? মালিক ছাড়া কোনো কিছু হতে পারেনি। আমার বন্ধুগণ, মালিক ছাড়া কোনো কিছু হতে পারে না। নিশ্চয়ই এর একজন মালিক আছেন। আমাকে দেখে বানাইছেন, একটু যদি নিজের দিকে একটু তাকাই, নিজের দিকে যদি একটু তাকাই তাহলে ইমানের পাওয়ার বাড়বে, ইমানের পাওয়ার বাড়বে।
আমার বন্ধুগণ, মানুষ কিন্তু ব্যাটারি দ্বারা মানুষকে কথা বলে, ঠিক কিনা? যখন চার্জ শেষ হয়ে যায় তখন কিন্তু আর কথা বলে না। কিন্তু নিজের দিকে একটু তাকাই, আল্লাহ আমাকে যে এত সুন্দর হাত দিয়েছেন, এত সুন্দর পা দিয়েছেন, এত সুন্দর মুখ দিয়েছেন, এত সুন্দর চক্ষু দিয়েছেন, আমি এই চক্ষু দ্বারা কত দূর জিনিস দেখতে পারি, ঠিক কিনা? ও আমার বন্ধু, একটু যদি চিন্তা করি, নিজের দিকে যদি একটু চিন্তা করি, তাহলে বুঝতে পারবো আল্লাহ নিশ্চয় এর একজন মালিক আছেন। এই চিন্তা করার অনুমতি আল্লাহ দিয়েছেন। এজন্য কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ বলেন, ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা জ্ঞানী তারা এই বিষয় নিয়ে চিন্তা করে, আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করে, আল্লাহ যে কত বড় আল্লাহ আছেন, আল্লাহ যে কত বড় রহমানুর রহিম, আল্লাহ ছাড়া এত বড় রহমানুর রহিম আর হতে পারেন না। এজন্য আল্লাহ ছাড়া কেউ কোনো কিছু করতে পারবে না, পারবেনি। এই আল্লাহ সৃষ্টিকে নিয়ে আমরা যে জমিনের মধ্যে যে দান যে ফেলাই, এই দান থেকে আগে দান ফলাই, তারপরে হালি উঠে, গাছ উঠে, এরপরে এই দান থেকে আবার চাউল পাই কিনা। কত মানুষের রিজিক আল্লাহ এখানে দান করছেন। আল্লাহ যে সাগর দিয়েছেন, নদী দিয়েছেন, পানি দিয়েছেন, ঠিক কিনা? পানি মানুষের যদি পানি না থাকে তাহলে মানুষ কিন্তু বাঁচে না, ঠিক কিনা? মানুষ বলে পানি মানুষের জীবন, এই পানিটা কে দিল? কিছুদিন যদি মেঘ না দেন তাহলে কিন্তু মানুষ কিন্তু হাহাকার হয়ে যায়, মানুষ অশান্তির মধ্যে পড়ে যায়, ঠিক কিনা? মেঘের জন্য মানুষ দোয়া করে কিনা? এইগুলা কে দেন? আল্লাহ রাব্বুল আলামিন দেন। এই বিষয়গুলো চিন্তা করার অনুমতি আল্লাহ দিয়েছেন, অন্যথায় আর কোনো জিনিস চিন্তা করা যাবে না। 2 নম্বর হইল, লক্ষ্য করে শুনুন, 2 নম্বর হইল যে বিষয়টা আমরা চিন্তা করব, বেশি বেশি করে মৃত্যুর কথা চিন্তা করব। কিসের কথা? মৃত্যুর কথা চিন্তা করব। একজন মুসলমান সে কিন্তু এই দুনিয়ার মধ্যে চিরস্থায়ী থাকার জন্য আসে নাই, ঠিক কিনা? একদিন না একদিন সে দুনিয়া থেকে যাওয়া লাগবে কিনা? দুনিয়াতে যাওয়া লাগবে না, কেউ থাকবো না, আমিও থাকবো না, আপনারাও কেউ থাকবেন না। একদিন কিন্তু এই দুনিয়া থেকে যাওয়া লাগবে। এজন্য বেশি বেশি করে মৃত্যুর কথা যদি কেউ চিন্তা করে তাহলে তার ঈমানটা মজবুত হবে। সে আর গুনাহের কাছে যাবে না, সে আর গুনাহ করবে না, নাফরমানি করবে না, জিনা করবে না, ব্যভিচার করবে না, অন্যের হক বানিয়ে আর খাবে না। যদি কিসের কথা চিন্তা করে? মৃত্যুর কথা চিন্তা করার জন্য বিশ্বনবী বলেন, আকসিরু যিকরা হাযিহিল লাযযাতিল মাউত। বিশ্বনবী বলেন, বেশি বেশি করে মৃত্যুর কথা চিন্তা করো। এই চিন্তা করলে দুনিয়ার স্বাদকে ছিন্ন করে দিবে। দুনিয়ার যে এই যে আরাম আয়েশের কথা তোমার মন থেকে সরে দিবে। তোমার মনের ভিতরে দুনিয়ার এই ফুর্তির কথা থাকবে না। একজন মুমিন মুসলমান সে কোনোদিন দুনিয়ার এই ফুর্তির দিকে তাকাবে না, সে তাকাবে আখিরাতের ফুর্তির দিকে। কারণ দুনিয়া হইল এমন একটা জীবন, এই দুনিয়ার প্রতি যদি আল্লাহর যদি মশা পরিমাণ যদি মহাব্বত থাকতো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোন কাফির বেঈমানকে এক ফোঁটা পানিও পান করাতেন না। বেঈমান কাফিরকে পানিও পান করাতেন না। আমার বন্ধুদের জন্য বেশি বেশি মৃত্যুর কথা চিন্তা করব। দুনিয়া থেকে যখন আমি যাব, কি নিয়ে আমি যাব, এই বিষয়টা চিন্তা করতে হবে। এই বিষয়টা মানুষ যখন চিন্তা করবে তখন তার মুখে আর হাসি আসবে না, তার মুখে শুধু হাসি আসবে না, তার দুনিয়ার এই চিন্তা, দুনিয়া যে বিল্ডিং বানানো, দুনিয়ার সম্পদ আর তার এই চিন্তার মধ্যে আসবে না। একটাই চিন্তা আসবে, তার কিভাবে আখিরাতের জীবনে সে আরাম আয়েশের মধ্যে থাকবে। এটা হচ্ছে মুমিন চিন্তা করবে। কে চিন্তা করবে? একজন মুমিন এই চিন্তা করবে। 3 নম্বর যে চিন্তা করবে, আল্লাহ যে 3 নম্বর যে চিন্তার অনুমতি দিয়েছেন, সমস্ত উম্মতে মুহাম্মাদের নাজাতের জন্য চিন্তা করা। আমি শুধু নামাজ পড়লাম, আমি শুধু রোজা রাখলাম, আমার ছেলে নামাজ পড়ে না, আমার মেয়ে নামাজ পড়ে না, আমার স্ত্রী নামাজ পড়ে না, আমার গ্রামের একটা বাড়ি নষ্ট হয়ে যাচ্ছে, মদ খায়, জুয়া খায়, ঘুষ খায়, সুদ খায়, ঠিক কিনা? আমি যদি শুধু আমি নামাজ পড়লাম, আমার চিন্তা করলাম, আমার একবার চিন্তা করলাম না, এটা কিন্তু নাই। বাইরে ভাই, এটা কিন্তু অনেক প্রশংসনীয় একটা বিষয়। এজন্য বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর প্রিয় হাবিব উম্মতের চিন্তা তিনি ঘুমাইতেন না, রাত্রের ঘুমকে তিনি হারাম করে দিতেন।
একবার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার ঘরে বিশ্বনবী শোয়া ছিলেন। হঠাৎ দেখলাম রাত্রিবেলা বিশ্বনবী আমার কাছে আর নাই। আমি চিন্তিত হয়ে গেলাম, বিশ্বনবী কোথায় গেলেন? আমি চিন্তিত হয়ে গেলাম, বিশ্বনবী কোথায় গেলেন? আমি খুঁজতে খুঁজতে গিয়ে দেখলাম জান্নাতুল বাকিতে বিশ্বনবী আছেন, অর্থাৎ মদিনার কবরস্থানে। মদিনার কবরস্থানে গিয়ে মুসলমানদের জন্য, উম্মতি মুহাম্মাদের জন্য দোয়া করতেছেন। বলেন সুবহানাল্লাহ। উম্মতি মুহাম্মাদের জন্য দোয়া করতেছেন, জিন্দা মুর্দা সবার জন্য দোয়া করতেছেন। ভাই, এই হলো বিশ্বনবী আমাদেরকে এটা শিক্ষা দিয়ে গেছেন। এজন্য আমরা 3 নম্বর যে চিন্তা করতে পারবো, উম্মতে মুহাম্মাদির নাজাতের চিন্তা করব। কি করব? নাজাতের চিন্তা করব। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহলে হালকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আহলে হালকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমার বন্ধুগণ, 3টা আমরা শুনলাম। 4th নম্বর যে চিন্তা আমরা করতে পারবো সেটা হইল কোরআন হাদিসকে নিয়ে গবেষণা করা। এই কোরআন হাদিসকে নিয়ে গবেষণা তারা করবেন যারা যোগ্য আলেম ওলামায়ে কেরাম, তারা কোরআন হাদিসকে নিয়ে তারা গবেষণা করবেন এবং মানুষদেরকে দিক নির্দেশনা দিবেন, কিভাবে চলা, সামনের দিকে কিভাবে চলা। এই 4 বিষয় চিন্তা করার অনুমতি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। 1 নম্বর হইল আল্লাহর সৃষ্টিকে নিয়ে চিন্তা করা। 2 নম্বর হইল বেশি বেশি করে মৃত্যুর কথা চিন্তা করা। 3 নম্বর হইল মানুষের নাজাতের জন্য চিন্তা করা। 4 নম্বর হইল কোরআন হাদিসকে নিয়ে গবেষণা করা। আমার বন্ধুগণ, এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে, হুজুর তাহলে আমার বিবি বাচ্চা আছে, বউ আছে, বাচ্চা আছে, তাদের খাওয়ানোর দরকার আছে কিনা, তাদেরকে দেখাশোনার দরকার আছে কিনা, প্রশ্ন আছে কিনা। আমার বন্ধুগণ, এই বিষয়টা পড়ে যাবে আখিরাতের মধ্যে, আখিরাতের দিকে। কিভাবে আখিরাতের দিকে পড়ে যাবে? আমি যখন হালাল তরিকায় যখন আমি রুজি করব, হালাল তরিকায় যখন আমি রুজি করব, আমার বাচ্চাকে খাওয়াইব, আমার বিবিকে খাওয়াইব, আমার মা বাবাকে খাওয়াইব, তখন কিন্তু তারা কিন্তু এর জন্য আল্লাহ আমার উপর খুশি হইবেন, আর খুশি হয়ে আমাকে আল্লাহ জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ বলবেন না? ঠিক তেমনি ভাবে আমার আত্মীয় স্বজন যারা আছেন তাদেরকে আমি দেখাশোনা করব। কেউ যদি রোগী হয়ে যান তাহলে তাকে দেখতে যাব। এগুলো কিন্তু আখিরাতের ভিতরে পড়ে যায়। ওরা কিসের মধ্যে পড়ে যায়? আখিরাতের ভিতরে পড়ে যায়। আমার বন্ধুগণ, এই বিষয়টা যদি কেউ যদি হারাম ভাবে উপার্জন করে, হারাম ভাবে উপার্জন করে যদি কেউ আখিরাতের চিন্তা করে, তাহলে হবে না। হালাল ভাবে উপার্জন করতে হবে। হালাল ভাবে উপার্জন করিয়া আমার বাচ্চাকে খাওয়াইতে হবে, মা বাবাকে খাওয়াইতে হবে। হারাম ভাবে উপার্জন করিয়া নাই, হারাম ভাবে না, হালাল ভাবে উপার্জন করিয়া, হালাল ভাবে উপার্জন করিয়া হালাল তরিকায় দেখাশোনা করতে হবে। যার সাথে আমি দেখাশোনা করলে গুনাহ হবে না, যার সাথে দেখাশোনা করলে আমার গুনাহ হবে না। বেগানা নারীর সামনে বাড়ানো যাবে না। অনেক মানুষ আছে মনে করেন আপন খালার গরু বোন বাড়ি সমস্যা নাই। ভাই, এটা কিন্তু হাসার বিষয় নাই। চাচাতো বোন বাড়ি সমস্যা নাই, এরকম কিন্তু আপন বাবির সামনে বাড়াই সমস্যা নাই। আপন মামির সামনে বলেন, আপন মামি, আপন চাচি, তাদের সামনে তো বাড়াইতে হবে, ঠিক কিনা? এরকম দেখাশোনা করা না হয়। আমার বন্ধুগণ, অর্থাৎ যাদের সাথে দেখা করা, তাদের সঙ্গে দেখা করা, তাদেরকে দেখতে যাওয়া। যদি দেখতে যায় তাহলে আমার সওয়াব হবে, আর এজন্য আমি নাজাত পাবো, জান্নাত পাইব। জন্য দুনিয়ার জন্য যদি কেউ করে তাহলে এগুলা পাবে না, আখিরাত পাবে না। আমার বন্ধুগণ, 4টা বিষয় পাইলাম চিন্তা করা যায়। আর কোন কোন বিষয় চিন্তা করা যায় না, কিছু শোনা দরকার আছে কিনা কিছু বললাম যে এমন চিন্তা করা যাবে না। আল্লাহ আমাকে জবান দিয়েছেন, চক্ষু দিয়েছেন, শ্রবণ শক্তি দিয়েছেন, চিন্তা করার আল্লাহ ক্ষমতা দিয়েছেন, ব্রেন দিয়েছেন। আমার আপনার মতো অনেক মানুষ আছে দুনিয়ার মধ্যে হাঁটাচলা করে, কিন্তু তার ব্রেন নাই, মাথা নাই, ঠিক কিনা? যার মাথায় কাজ করে না তার এই বডির কোনো দাম নাই, ঠিক কিনা? আমরা তাকে কি বলি? পাগল বলি। আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন এই যে ব্রেন দিয়েছেন, এই ব্রেন দিয়ে আমি কোনো মানুষের ক্ষতি করে এটা চিন্তা করতে পারবো না। কোনো মানুষের
ক্ষতি করার চিন্তা করতে পারবো না, কোনো মানুষকে মেরে ফেলার কোনো এই চিন্তা ভাবনা করতে পারবো না, কোনো মানুষের ক্ষতি করার চিন্তা করতে পারবো না, মানুষের আরেকজনের লস করার কিংবা তার লস এই চিন্তা করা যাবে না, অন্য মানুষের ভালো দেখিয়া নিজে হিংসা করা যাবে না, এরকম চিন্তা মনের মধ্যে আনা যাবে না। 4টা চিন্তার কথা বললাম, এই 4টা চিন্তা করে আর কোনো চিন্তা করা যাবে না। আর একটা বিশেষ করে বলে, শয়তান দেখবেন, শয়তান আমাদের সাথে আছে কিনা? শয়তান আসেনি? শয়তান আমাদের দুশ্মন না বন্ধু? বলেন না, শয়তান আমাদের দুশ্মন। শুধু দুশ্মন নয়, চরম পর্যায়ের দুশ্মন। শয়তান আমাদেরকে এমন কিছু আমাদেরকে ধ্বংস করতে করতে চরম পর্যায়ে ধ্বংস করতে চায় শয়তান, যাতে আমরা যাতে ঈমান আর না থাকে এরকম চিন্তা আমাদের ভিতরে তৈরি করে দেয়, ঠিক কিনা? আমাদের কিন্তু অনেক কথা আমরা বলি, যে কথার কারণে অনেক সময় ঈমানও চলে যায়। আল্লাহ আমাদের সময়কে হেফাজত করুন, সবাই বলেন আমিন। শয়তান, তার নাম হইল শয়তান। প্রথমে দেখাইবে ভালো জিনিস, তারপর আস্তে আস্তে আপনাকে খারাপ দিকে নিয়ে যাবে। আল্লাহ বিশ্বনবী বলেন, ইয়াতিশ শাইতানু আহাদুকুম ফায়াকুলু মান খালাকা কাযা ওয়া কাযা হাত্তা ইয়াকুলু লাহু মান খালাকা রাব্বাক। يأتي الشيطان أحدكم فيقول من خلق كذا وكذا حتى يقول له من خلق ربك। শয়তান হইলে এমন একটা বিষয়, এমন কি শয়তান আপনাকে আল্লাহ পর্যন্ত, আল্লাহকে কে বানাইলো, আল্লাহর একজন মালিক আছেন, নিশ্চয়ই আল্লাহর এরকম মালিক, এরকম কথা আপনার মনের ভিতরে ঢুকাইয়া দিয়ে বলেন নাউজুবিল্লাহ। যেমন মনে করেন শয়তান এরকম প্রথমে আপনার মনের ভিতরে এরকম ঢুকিয়ে দিবে যে আমাকে একজন সৃষ্টি করেছেন, এই জমিন একজন সৃষ্টি করেছেন, নিশ্চয় এর একজন মালিক আছে, ঠিক কিনা? এরকম আগে আপনার মনের ভিতরে ঢুকিয়ে দিবে। তখন অবশ্যই আপনার মনে হয়তো আসবে যে অবশ্যই একজন মালিক আছেন, তার নাম হইল আল্লাহ। এরপরে এরকম ঢুকাইতে এক সময় বলবে, আল্লাহ যখন সবকিছু বানাইলেন তাহলে আল্লাহকেও তো একদম সৃষ্টি করেছেন, বলেন নাউজুবিল্লাহ। শয়তান যখন বিষয় মনের ভিতরে ঢুকাইয়া দিবে, তখন কি করা তাও বিশ্বনবী হাদিসের মধ্যে বলেছেন, وَإِذَا بَلَغَ ذَلِكَ فَلْيَسْتَعِذْ بِاللَّهِ وَفِي ذَلِكَ فَلْيَقُلْ آمَنْتُ بِاللَّهِ وفي رواية فليقل آمنت بالله وإذا بلغ ذلك فليستعذ بالله। কেউ কারো মনের ভিতরে যদি শয়তান এরকম ঢুকাই দেয় তখন কি করবে? হাদিসের মধ্যে বলা হয়েছে তখন কি পড়তে হবে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে হবে। কি পড়তে হবে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে হবে। আর এখানে থেমে যেতে হবে, আর সামনে দিয়ে অগ্রসর না হই, এখানে থামিয়া সামনে দিয়ে যেতে আর অগ্রসর না হই। এরপরে অন্য রিওয়ায়াতের মধ্যে এসেছে আবার ঈমানকে নবায়ন করা, অর্থাৎ আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, এটা পড়তে হবে, আমানতু পড়তে হবে। বন্ধুগণ, আমরা এই হাদিসের মধ্যে লক্ষণীয় একটা বিষয় পাইলাম, আমাদের ঈমানকে ধ্বংস করার জন্য শয়তান কিন্তু সবসময় আমাদের ভিতরে লেগে আছে, ঠিক কিনা? শয়তানের বাহিনী আছে। আরেকদিন বলেছিলাম শয়তান কিন্তু আমাদেরকে ধ্বংস করার জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করে। এই বাঁচার জন্য কি উপায় আমরা পাইলাম? শয়তান মনের ভিতরে দিবে যে জান্নাত শুনলাম, জাহান্নাম শুনলাম, হুজুররা অনেক কিছু ওয়াজ করেন, নসিহত করেন, এগুলো তো আমরা কোনো কিছু দেখি না। যখন এরকম কোনো কিছু যখন শয়তান মনের ভিতরে ঢুকিয়ে দিবে তখন 3টা কাজ। প্রথম নম্বর কাজ হইল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া, তারপরে অন্যদিকে মন নিয়ে যাওয়া, অন্য কিছু মনে করা, আর সামনের দিকে অগ্রসর না হওয়া, এখানে থেমে যাওয়া। অন্য হাদিসের মধ্যে এসেছে আমানতু বিল্লাহ পড়া, আমানতু বিল্লাহ পড়া। আমার বন্ধুগণ, যে বিষয়টা বললাম, এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে দিয়েছেন এবং বলেছেন তোমরা মুসলমান যারা আছো তোমরা পুরোপুরি ইসলামের ভিতরে ঢুকে যাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পুরোপুরি ইসলামের ভিতরে ঢুকে যাও। এর উদ্দেশ্য হইল
আমার ব্যক্তিগত জীবন হোক, পারিবারিক জীবন হোক, রাষ্ট্রীয় জীবন হোক, সামাজিক জীবন হোক, অর্থনৈতিক সহ যত জীবন আছে, বাক শক্তি, শ্রবণ শক্তি, যত কিছু আছে, যত শক্তি আমার আছে, সবগুলা ইসলামের নিয়ন্ত্রণের ভিতরে রাখতে হবে। যদি এর বাইরে যদি আমি চলে যাই তাহলে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব, আমি ধ্বংস হয়ে যাব। এজন্য আম্বিয়া কেরাম আলাইহিস সালাতু ওয়াস সালাম সবসময় এটা দাওয়াত দিতেন, ইয়া আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। আম্বিয়া কেরাম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেন, হে মানুষেরা, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তাহলে তোমরা কামিয়াব হয়ে যাবে। সূরা বাকারার আল্লাহ রাব্বুল আলামিন পরহেজগার লোকদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ বলেন, যারা ঈমান আমলের উপর থাকবে তারাই সফল কাম, তারাই কামিয়াব। এরপরে আল্লাহ বলেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলেন, তারাই হেদায়েতের উপর আছে, যারা ঈমান আমলের উপর থাকবে তারাই হেদায়েতের উপর আছে। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তারাই হেদায়েতের উপর আছে এবং তারাই সফল কাম, দুনিয়াতেও সফল কাম, আখিরাতেও সফল কাম। আর এর বাইরে যারা চলে যাবে তাদের দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। আল্লাহ বলেন, হাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ। যারা এর বাইরে চলে যাবে, যারা এর বাইরে চলে যাবে তাদের দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। দুনিয়া বরবাদ, আখিরাতও বরবাদ। আমার বন্ধুগণের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে, আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদেরকে দুনিয়া আখিরাতের যত বলা মুসিবত আছে সবগুলা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে রাখেন। সবাই বলেন আমিন। আরবিতে দোয়া আছে, আল্লাহুম্মা ইহফাযনা মিন কুল্লি বালাইদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ। হে আল্লাহ, দুনিয়া আখিরাতের যত বলা মুসিবত আছে এগুলা থেকে আমাদেরকে রক্ষা করুন। সবাই বলেন আমিন। আজকে যে বিষয়টা আলোচনা করলাম খুব গুরুত্বপূর্ণ বিষয়। যদি একটা আয়াতের উপর যদি মানুষ যদি আমল করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ বলতেছেন যে তোমরা পুরোপুরি ইসলামের ভিতরে ঢুকে যাও। পুরোপুরি যদি কেউ ইসলামের ভিতরে ঢুকে যায় তাহলে সে একজন পরিপূর্ণ মুসলমান হয়ে গেল। আর পুরোপুরি যদি ইসলামের ভিতরে না ঢুকে, কিছু মানে কিছু মানে না, কিছু মানলো কিছু মানলো না, তাহলে সে পুরোপুরি ইসলামের ভিতরে ঢুকলো না। আর পুরোপুরি ইসলামের ভিতরে না ঢুকলে সে একজন খাঁটি মুসলমানও হতে পারলো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আমলের তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।